আমি আগেই বলেছি, মাদক একটি মরণ নেশা। যে মাদক এ দেশের জন্য বা যুব সমাজের জন্য বা জাতির জন্য সবার জন্যই ক্ষতিকর। আর এই মাদক নির্মূল করার জন্য দেশের প্রশাসন উঠে পড়ে লাগছে। তারপরেও প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় রাজনৈতিক ছত্রছায়ায় বিভিন্ন সময় কিছু অসাধু ব্যবসায়িক মাদক বা চোরাচালান এই ধরনের অবৈধ পণ্যর ব্যবসাও পরিচালনা করে যাচ্ছে। বিগত কয়েক মাস ধরেই কসবা উপজেলায় কিছু মাদক সিন্ডিকেট এমনকি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিউজ সম্প্রচার করা হয়। তবে গতকাল রাতে মাদক এমনকি চোরাচালান এই ধরনের পণ্য সরাসরি ইন্ডিয়া থেকে নামানোর জন্য অনুমতি নেন এক ওয়ার্ড মেম্বারের কাছে। অথচ তার বাড়ি দিয়েই তার উঠান দিয়েই এই মাদকের পণ্য নামা আনা করার জন্য অনুমতি চাইলে সে বাধা দেয়। অতএব তার উপরেই এমনকি তার সন্তানের উপরেও সরাসরি আক্রমণ চালায়। এমনকি বর্তমান তারা হসপিটালেও ভর্তি আছে। এমনই একটি অভিযোগ এসেছে কুমিল্লা ক্রাইম বার্তার হাতে। বিস্তারিত দেখতে থাকুন। কসবায় বাইক ইউনিয়নের মেম্বারকে মারধরের অভিযোগ এবং জোরপূর্বকভাবেই তার বাড়ির উঠোন দিয়েই সব ধরনের চোরাই পণ্য এমনকি চোরাই মাল নেওয়া আনার অনুমতি চাইলেন আলমগীর মেম্বার ও বিএনপির নেতা মনির হোসেন। তবে এ বিষয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে আশিকুর রহমানকে এবং তার ছেলেকে মারধরের অভিযোগ করেন সরাসরি মেম্বার নিজে উপস্থিত থেকেই সাংবাদিকদের সামনে। পরে তিনি আরো অভিযোগ করেন এই বিষয়ে একটি কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে সে অভিযোগে উল্লেখ করেন। আমি 10 নং বাইক ইউনিয়নের কাশিমপুর 4 নম্বর ব্লকের বর্তমান মেম্বার। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান, আমার গ্রাম চান্দগোলা। আমি মাদক কারবারিদের অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করতেছি। আমার বাড়ি আশপাশ দিয়া দৈনন্দিন দীর্ঘদিন যাবৎ এই মাদক কারবারিরা আমার মেয়ে ছেলে আমার বউজি তাদের উপরে মানহানির অবস্থায় তারা 24 ঘন্টা ওপেন চলাফেরা করে। আমি তাদেরকে পূর্বে কিছু বাধা বিঘ্ন দেওয়ার পরে আর আমাকে হুমকি টুমকি দিছে। গতদিন যে অকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এরা আমার বাড়ির উপর দিয়া 20-30 জন লোক মাদক মাল পারাপাড়ার জন্য সুযোগ পাইতে যাইয়া আমার বাড়ির বিয়ের অনুষ্ঠানের অবস্থায় আমার ছেলে তার বন্ধু তার চাচা যারা তাদেরকে নিয়ে একটু এই স্টেশনে একটু রেস্ট নেওয়ার জন্য গেছে। এমত অবস্থায় এদের মাল মনির হোসেন, হৃদয়, হাসান সহ অনেক তাদের গ্রুপ প্রায় 20-25 জন সদস্য এরা মাল পার করবে। এমত অবস্থা আমাদের ছেলেরা বসে রয়েছে প্ল্যাটফর্মে। তাদেরকে সরানোর জন্য তারা এই জায়গা কেন বসছে তাদেরকে হুমকি ভয়ভীতি দিয়ে তাদেরকে সরানোর চেষ্টা করছে। এই চেষ্টা প্রতিহত করতে যাইয়া আমার ছেলের উপরে আমার চাচাতো ভাইদের উপরে ভাইবাতিদের উপরে অনেক আক্রমণ অনেক অত্যাচার করছে। উনি একজন ইউনিয়ন পর্যায়ে রানিং মেম্বার আশিকুর রহমান 10 নম্বর বাইক ইউনিয়নের। তবে ওনার ভাষ্য মোতাবেক বা ওনার অভিযোগের মোতাবেক ওনার বাড়িতে সরাসরি মাদক ব্যবসায়িক এমনকি মাদক ব্যবসায়িকরা যৌথভাবে একত্র হয়ে অভিযান এমনকি তরসারি বরঞ্চ বাড়িতেও হামলাও পরিচালনা করেন। এমনই অভিযোগ করেছেন কে? এই ওয়ার্ড মেম্বার। তার ভিতরেও আরেকজন ব্যক্তির নাম উল্লেখ করেছে আলমগীর মেম্বার। সেও এই ব্যবসার সাথে জড়িত, এটা আমাদের না। এই উপস্থাপনা এমনকি এই অভিযোগ কে করেছে? আশিক মেম্বার সরাসরি সে নিজেই সংবাদ সম্মেলন করেই এই তথ্য প্রকাশ করেছে। তবে তার ছেলে বর্তমানে হসপিটালে। এমনকি ওই দিন রাত্রে কি ঘটনা হয়েছিল বা কিভাবে তাদের বাড়িতে অত্যাচার হয়েছে পুরো বিস্তারিতই দেখতে থাকুন। আশিক মেম্বার তার ভাষ্য মোতাবেক মাদক বাণিজ্য যারা করেন তাদেরকে বাধা দেওয়ার হলে
তখন তার উপর এবং তার ছেলের উপর হামলা চালায় এবং সর্বশেষ আশিক মেম্বারের ছেলেকে হাসপাতালে ভর্তি করেন আহত অবস্থায়। তবে তার ভাষ্য মোতাবেক মনির হোসেন এবং আলমগীর মেম্বার এবং তার সাথে কারা কারা ছিল এই বিষয়ে পুরো বিস্তারিত বলতে পারেননি, কারণ রাতের আধারে অতিরিক্তভাবে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন। একজন ব্যক্তির অভিযোগ একজন ব্যক্তির উপরে উঠতেই পারে, তবে এর সাথে আরো কে কে জড়িত আছে বা কাদের নাম উল্লেখ করা হয়েছে। এখানে আরেকজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, মনির, বিএনপির ট্রেডারি পদেও ইউনিয়ন পর্যায়ে। সেও নাকি প্রশাসনকে মাইনাস করেই ক্ষমতার জোর দিয়ে এই ধরনের ব্যবসা পরিচালনা করছেন। তবে এই মনির সরাসরি এই ঘটনার সাথে জড়িতই না। তার কিছু কল রেকর্ড ওই দিন রাত্রিরই আমাদের কাছে এসে পৌঁছায়। সে কিভাবে ভারত থেকে অবৈধ পণ্য কিভাবে নামাবে, এমনকি কত কার্টন নামাবে, কাকে কাকে এখানে থাকতে হবে, লেবারদের কিভাবে রাখতে হবে, পুরো বিস্তারিত সরাসরি মোবাইলে উনি নিজেই নির্দেশনা দিয়েছেন। পুরো রেকর্ডটাই শোনা যাক। বিস্কুট উঠে বুঝতে এখন এই বিষয়টা একটু দেখ, এই বিষয়টা দেখ, আর নাহলে স্টেশন আয়। আমি এখানে আমার জাহের তারও দেখছে ওই দিন যেন পাপেলটা যেদিন আমি ছড়াইলাম, জাহের তারও দেখছে কত লেবার মারলাম, লেবার মারলাম। এবারে বাবু এরপরে নাসিরাবাদে মনে করছেন বিস্কুট দেয়, কার্টুন উঠে আমরা কোনো ব্যাপারটি মনে করছেন এন্ডি কাছে তারও আছি। তুই প্রমাণ হইলে এদিন জাহের তারের 17টা কটা চাল ধরছে, 18টা চাল নিচে পাপেলটা যেদিন আমি ছড়াইলাম তার লগের ঘর থেকে, তারও লাইনে ইথানডোল লাইনে আপনারা বাড়ি তারও গাড়িটা লাগান জানা ভিডিওতে বাড়ি তারও গাড়ি লাগান কোয়ানো ওই রিফার নিয়া মনে করে তো অহন মাল্লামাই আনতাম না, কারণ অহন গুলগর বা 5 নম্বরের নিষেধা যদি তারা দিতে পারে দেওয়ার চেষ্টা করে। বৃষ্টিটা এলে তো ভূতে দেওয়ার মেঘে বিজ্জা 5 নম্বরের নিচে থাকতে হবে, তো রেনুটা তো মেঘে বিজ্জাও দিতে পারবো, বুঝছো নি? আগুনটা শোনো, আমার ভূতে যে আজকে মাল দিতে ইয়ে কালকে অস্বীকার করছে বাবু আমরা মাল নাই, তো এই মালটি ধরা ইয়া গাড়িটারে বিল্লা করছে নি, ইথানটা যদি ইথানটা মালটা তো আজকে এই দরবারটা হয়নি। এ দেশের জাতি বা সমাজ বা সাধারণ মানুষ বা সাংবাদিক মহল সবার নিরাপত্তার স্বার্থে বা এ দেশের উন্নয়নের স্বার্থে সবাই সচেতন থাকতে হবে। এ দেশে যেন উচ্ছৃঙ্খল এমনকি অবৈধ ব্যবসা বা মাদক ব্যবসা এ ধরনের ক্ষমতা খাটিয়ে কেউ না করতে পারে, এমনকি সরকারের ভাবমূর্তি যেন নষ্ট না করতে পারে। কারণ এই দেশের সরকার মাদকের প্রতি 0 টলারেন্স ঘোষণা করেছে, অথচ এই সরকারকে বদনামের জন্যই, এমনকি এই সরকারকে ডুবানোর জন্যই নাম বিক্রি করে কিছু অসাধু ব্যবসায়িক ব্যবসা পরিচালনা করছে। তবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ সমাজের, এমনকি সুশৃঙ্খল সমাজ। আসুন সবাই সহযোগিতা করি, দেশ থেকে মাদক নির্মূল করার জন্য চেষ্টা করি। সব সময় দেশের জন্য, দেশের পক্ষে, জাতির জন্য একসাথে প্রশাসনের সাথে মিলে কাজ করতে হবে। এ দেশের প্রতি সবার ভালোবাসা আছে, আগামীতেও থাকবে, এমনকি বর্তমানেও আছে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।